গাইজ এখন আমরা যাচ্ছি আবার সেই পুকুরেই। আজকে জুম্মাবার ছিল, তো জুম্মা পড়ার পরে আসলাম আজকে এখানে একটু আড্ডা দেবো, তার জন্য আড্ডা বসে রিল্যাক্স করবো। জুম্মা ছিল তাই জন্য আজকে দুপুরে আসিনি, আজকে 2টার পরে আসছি। এখন যাচ্ছি আমরা, এই যে আমাদের রাস্তা দেখো, এবারে কেবল রাস্তা অফ রোডিং রাস্তা সব, কিন্তু আমাদের বাইক সব রোড কিং হলেও অফ রোডিং বাইক। মানে আমাদের কাদা এগুলো দিয়ে আমাদের বাইক চলে, আমাদের ভালো রাস্তা পাই না আমরা কোনো সময়, এগুলো দিয়ে চলতে থাকে আমাদের বাইক। এখন দেখতে হবে সামনে যদি জল থাকে, কাদায় থাকবে জায়গাটা। এই দেখো জায়গাটা জল ভর্তি, মিডিল দিয়ে একটা রাস্তা বের করে নিয়েছি আমরা যাওয়ার জন্য। আবার এখানে একটা ছোট্ট আছে দেখো, এখানে জল ভর্তি, এই দেখো এটা দিয়ে পার করতে আমাদের বাইক। দেখলে ঝাটকাটা কি লাগলো বাইকে। এই চলে এলাম আমরা, এখানে পুরো বাগান আমাদের, শুধু আমের গাছ চারিদিকে দেখতে পাচ্ছ, আমের গাছ। আমাদের প্যান্টে কাদা লেগে গেল আবার। নড়বো এখানে বাইক রেখে দেবো, বলো জকিবুলের সাইকেল, এখানে বাইক রেখে দিই আমরা, এখান থেকে যাই। এই দেখো হাতে খাবার নিয়ে নিয়েছি, এটা নিয়ে যাব আর আমি বসবো সেই জায়গায় গিয়ে। এই দেখো এখানে একটা বড় পুকুর, আর দেখো এই জায়গায় এগুলো এই গাছ চেয়েছিনো, ওরা পাহাড়ের গাছ আমাদের বাংলা ভাষায় বলে। আমার সাথে বিকি ভাই আছে, বিকি ভাই আমাদের কয়েকদিন আগে কেদারনাথ ট্যুর করে এলো। প্রচুর গরম আজকে, রৌদ্র আছে কিন্তু একটু পরে ঠান্ডা পড়ে যাবে, আর গাছের নিচগুলো তো এমনিতেই ঠান্ডা। এই দেখো কত গাছ এখানে, সিমের গাছ, তারপরে তোমাদের আরও সব ঝিঙে যা আছে সব কিছুরই গাছ আছে এখানে। এগুলো কলাইয়ের গাছ, দেখবে কলাই ধরে আছে সব। এগুলো আমাদের বাঙালি ভাষা ছিমড়ি বলি আমরা, ছিমড়ি। পুকুরের চারে সাইডে গাছ লাগানো আছে এখানে অনেকগুলোই। এগুলো সব নতুন নতুন করলো, এগুলো আগে থেকে প্রায় হালকা হালকা ছিল, এগুলো অনেকটাই নতুন, মাটি সব উঠিয়ে তারপরে পুকুর করলো। এখানে দেখো কদম গাছ, ওইদিকে নারকেল গাছ আছে কয়েকটা লাগিয়েছে। এই দেখছো আমাদের গ্রামের গজা নিয়ে এসছি, আর এই দেখো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, হাওয়া দিচ্ছে। আর বসে পাউরুটি নিয়ে এসছি আর গজা, বসে বসে খাচ্ছি আর ভিডিও করছে আমার বিকি ভাই। এক্ষুনি খেয়ে আসলো, আমি অনেকক্ষণ আগে খেয়েছি জুম্মার আগে। বেশ আনন্দ নিচ্ছে আর বসে বসে খাচ্ছি পুকুরের সামনে, আলাদা রকম ফিলিংস লাগছে। মানে গ্রামের ব্যাপারটাই আলাদা, আগের ব্লগও আমি বলেছি তোমাদের, না আলাদা। অনেকে বলবে হয়তো যে কাজ নেই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এটাই তো কাজ, কতদিন আর বাঁচবে, এই করে তো জীবনটা কাটাতে হবে। এখন এনজয় করবে তো কখন করবে। ফাঁকা ছিল চলে আসলাম, বসে আছি, বসে বসে একটু খাওয়া দাওয়া করবো, আরাম করবো, গল্প শুনবো, গল্প সল্প করবো এদিক। আর আমাদের তো খেলা বুঝতেই পারছো, খেলা এখন আছে 19 তারিখে, সেই ব্যাপারে আমাদের গল্প হবে একটু। বিরাট কোহলি আসছে, রোকো ব্যাক, ওই নিয়ে গল্প হবে একটু, বসে হাসি ঠাট্টা হবে, এইটুকুই। তারপর আবার চলে যাবো 1 ঘন্টা পরেই। তো দেখো পরিবেশটা কি শান্ত, পাখির আওয়াজটা শোনো। এটা মনোরম জায়গায় বসে আড্ডা বলবো না, বেশ মনের শান্তি অ্যাকচুয়ালি। এই যে আমরা দুজন বসে আছি এখন পুকুর পাড়ে, এই দেখো আমাদের সামনে পুকুর, দুজন বসে আছি আর আমি বসে আছি। ব্যাগে আমাদের জল টল আছে, খাবার দাবার আছে, কিছুক্ষণ বসবো। আমি খেলাম, বিকি ভাই খাইনি এখনো, খেতে লেট হবে। বিকি ভাই আমাদের নতুন কাজ এখন খুঁজছে, কিছুদিন আগে কাজ করছিল, কাজটা ছেড়ে দিয়েছে, তাই ফাঁকা আছে কয়েকদিন ধরে, এই জন্য নিয়ে আসতে পারলাম বাইকে। আবার কোথাও জয়েন হয়ে গেলে আর পাবো না তখন বিকিকে সারাদিন, আবার সন্ধ্যাবেলা দেখা হবে, তাই তো বিকি? হ্যাঁ একদম একদম। জায়গাটা বেশ ভালো হয়ে আছে, মানে একটু রোদ ছিল না, এখন যেহেতু আমাদের সূর্যটা এই সাইডে চলে যাচ্ছে, তো একটু রোদ আসছে। আর এখানে বসি তখন ছায়াই ছিল,
আবার যা আমরা আবার ওই দিকটাতে এইখানে যাব, ওই ঘরটার পিছনে, এখানে ঠান্ডা অনেক ওইখানে। এই দেখো এখানে অনেকগুলো কলা গাছ আছে এবং কলাও ধরে আছে এখানে পুকুর পাড়ে। পুকুর পাড়ে অবশ্য গাছ বেশি রাখতে নেই, তবে আমাদের এখানে হালকা হালকা ছোটো ছোটো গাছ রাখা আছে যাতে পুকুরের একটু সুবিধা হয় এবং মাটিগুলো যাতে কেটে না যায়। হালকা ইফেক্ট গাছের, কারণ গাছের পাতা যদি পুকুরে পড়ে তাহলে পুকুরে মাছের একটু অসুবিধা, আর ছায়া থাকলেও মাছের অসুবিধা। যারা মাছের ব্যবসা করে তারা বুঝতে পারবে। এখানে রোদ্র চলে এসছে, ভাবছি উঠে যাব, একটু ওই দিকে গিয়ে বসবো। এখানে অনেকটাই রোদ, ব্যাগটা নিয়ে নিই। আর এর মধ্যে দিয়ে আবার হেঁটে হেঁটে চলে যাই। সূর্যের লাইটের জন্য দেখো ফটোটাও কি সুন্দর আসছে, দেখছো? এখানে মাছ কুদছে, অনেক লাফাচ্ছে অনেক মাছ এই দিকটাতে পুকুরে। এই দেখো কলা গাছের নিচ দিয়ে এখন যাচ্ছি, এখানে কলা ধরে আছে, দেখো অনেকগুলো কলা গাছে কলা ধরে আছে। এটা তো আছেই, আগের দিন দেখিয়েছিলাম, এখানে একটা ধরে আছে। পরে রোদটা কমে যাবে, এখন এই টাইমটা একটু রোদের টাইম, 3টার সময় আমাদের, যেহেতু এই দিকটাতে সূর্য থাকে। এই দেখো এখান থেকে সূর্যটা একটু নেমে গেলেই ব্যাস ঠান্ডা হয়ে যাবে ওয়েদার। এমনিতে আমাদের ঠান্ডা পড়ে গেছে অলরেডি। তো এই ঘরে এখন ব্যাগটা রেখে দেবো, আমরা বাইরে গিয়ে বসবো। এখানে এদিকটা অনেক ঠান্ডা, এই দেখো মাছ শুধু লাফাচ্ছে চারিদিকে। তো এই দেখো এখানে মাছ লাফাচ্ছে, অনেকগুলো মাছ আছে, ছোটো ছোটো, ছোটো কি বড়ই আছে। এই দেখো ওই লাঠিটাকে নামানোর চেষ্টা করছে, কিছু একটা খাচ্ছে। তো এই ভাইয়েরা সাপ দেখতে পেয়েছে একটা, সাপের ভয়ে পালিয়ে আসছিল, তা আমরাও যাচ্ছি সাপ দেখতে। এখানে সাপ দেখতে পেয়েছে, ছেলেরা ভয়ে পালিয়ে গেছে। আমরা এসে দেখতে পেলাম না, ওরা দেখে পালিয়ে গেছে। তো প্রায় আমাদের বসা শেষ, প্রায় 2 ঘন্টা মতো বসলাম বেশ রিল্যাক্সে। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা, বাড়ি চলে যাব। তার সাথে দেখো এই যে দেখো আমাদের সূর্য অস্ত যাচ্ছে আস্তে আস্তে, একটু পরেই গোলাপি গোলাপি হয়ে যাবে চারিদিকটা। এই দেখো মাছরাঙা শুধু ঘুরে বেড়াচ্ছে মাছ ধরার জন্য। আমাদের বাদিয়া মাছে বগলা বলি লাগে, তোমরা কি বলো কমেন্ট করে জানাও, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। এই দেখো মাছও লাফাচ্ছে, ওরাও পালাচ্ছে। বাইক একাই দাঁড়িয়ে আছে, দেখো বাইকটা আমার আলাদাই লাগছে দেখতে। সানসেট পড়ছে এই সাইড দিয়ে, এই সাইডটাতে পুরো আমের বাগান। এই জায়গাটা পুরো ভূতেরই ছিল অ্যাকচুয়ালি, এখন সব মানুষ আসা শুরু করেছে, আগে তো ভূতেরই ছিল। সেই ব্যাপারে পরে তোমাদের সাথে আবার গল্প করব। দেখছো পুরোটা এখানে ভূতের জায়গা ছিল, এখন আস্তে আস্তে সব লোকজন থাকছে, এখানে পুকুর ভর্তি।